মিথ্যা কথা আর ভয়, এই দুটো বস্তু কোনে শিক্ষা প্রথম দিছে যদি আপনাদের জানা আছে কমেন্টে জানাবেন, আর যদি না জানা থাকে তবে আপনারা আমার পেজে সুস্থ সহকারে থাকেন, আমি বস্তুটা বলে দিছি। দেখুন, যখন একজন শিশু জন্ম নেয় তখন কিন্তু তার ব্রেনে সেগুলো বস্তু থাকে না, মিথ্যা কথা থাকে না, তার ভয় থাকে না, এগুলা দুটার একটাও থাকে না। কিন্তু যখন অল্প বড় হতে থাকে তখন লাহে লাহে মা বাবা কি করে, মিথ্যা কথা আর ভয় দেখাবার আরম্ভ করে। কিভাবে করে? যদি ঘরে থেকে বাইরে আসার জন্য পুরা করে চেষ্টা করে, তখন মা বলবে যে বাইরে যাওয়া যাবে না, কারণ বাইরে পাগলা আছে। পাগলা তো অথচ নাই, কিন্তু এই যে ভয়টা যে শিশুর ব্রেনটে ঢুকে গেল সেটা আর বাইর হবে না। একেবারে যেরকম সাদা কাগজে যদি আমি কালি দিয়া লিখি তো সেটা তো লেখা মানে মোছা তো সম্ভব হবেই না। ঠিক এরকমই আমাদের যে শিশু জন্ম নেয়, শিশু ব্রেনটা সাদা কাগজ, আমি সবাই জানি। এই সাদা কাগজে এই মিশা কথাটা একেবারে লিখা হয়ে থাকে। তারপরে আবার মিথ্যা কথা, একটু তো ভয় তো হইলই, আবার লগে লগে মিথ্যা কথা। মিথ্যা কথা আর ভয় বস্তুটা কিন্তু অল্প পার্থক্য আছে, আপনারা নিশ্চয়ই জানেন। মিথ্যা কথাটা হলো যে বস্তুটা নাই সেখানে করা, সেটা হলো মিথ্যা কথা। আর ভয়টা হলো মনের ভিতরে যেটা ভয় ঢুকায়, যেরকম অথচ সেখানে ভূত নাই। ভূত মানে কি শিশু তো জানে না, কেবল নবজাত, তারা কিভাবে জানবো যে ভূত কি? এই যে যেটা ভয়, এই ভয়টা যে ব্রেনটে ঢুকে গেল, এই ভয়টা এই শিশু যখন বড় হওয়ার পরে তার যেগুলা মানে ছেলে মেয়ে হবে সেগুলোকে আবার এই কথাগুলো ইমপ্লিমেন্ট করব। এই যে একটা প্রথা, এই মিথ্যা কথা আর ভয়, এই প্রথাটা আজীবন চলেই থাকবো। আর এটা কখনো শেষ হবে না। কী জন্য হবে না? যখন আমরা নিজে পরিবর্তন না হব। সেই জন্য আপনাদেরকে বলছি যে আমরা এই মিথ্যা কথা আর ভয়, এই দুটা বস্তু যাতে আমরা এই ছোট ছোট শিশুকে এইগুলো কথা আমরা না শিখাই, বরঞ্চ তাকে ওখানে যাইবার দেব না বলে একটা কারণ দেখাই দেবো যে ওখানে যাওয়া যাবে না, মানে ওখানে কিছুই নেই, তো ওখানে যায় তুমি কি করবা? এগুলো কথা যখন আমরা শিশুকে ওখানে যাইতে দেব না, তখন তো এটা ভয়ের কোনো কারণই নেই, আর মিথ্যা কথারও কোনো কারণ হইল না। তো সেই জন্য কইছি আমরা যাতে অনাগত দিনে যেগুলা শিশু আসবে দেশে, জন্ম নিবে পৃথিবীর, তাগর যাতে আমরা মিথ্যা কথা এবং ভয় এই দুটোর বস্তুর থেকে আমরা বিরত রাখি। যদি এই মিথ্যা কথা আরও ভয়টা যদি অগর ব্রেনটে ঢুকিয়ে দেয়, তবে আমরা আর মানব জাতি হয়ে থাকতে পারবো না। মানবের যেটা অ্যাকচুয়ালি ধর্ম, যে মিথ্যা কথা ত্যাগ করা, কিন্তু সেটা আর সম্ভব হবো না। কারণ আমরা মিথ্যা কথাটা আমরা জন্ম থেকে শিখে আসি নাই, পৃথিবীতে থেকে শিখেছি। সৃষ্টিকর্তা যেগুলো বস্তু দিছে কল্যাণের জন্য, সম্পূর্ণ বস্তু মানুষের কল্যাণের জন্য, কিন্তু মানুষের যেগুলো বস্তু সৃষ্টি করছে কমপ্লিটলি মানুষের ধ্বংসের জন্য। তো সেই জন্য আপনাদেরকে বলছি যে সৃষ্টিকর্তার যেগুলো বস্তু সৃষ্টি করছে সেগুলা বস্তুর প্রতি ধ্যান দিন, আর মানুষে যেগুলো বস্তু সৃষ্টি করছে এইগুলো বস্তুর প্রতি আপনারা ব্যবহার করেন, কারণ ব্যবহার করা লাগবে, কিন্তু অল্প সতর্কতা অবলম্বন করুন। তাই আজকের ভিডিও এখানে আসিল। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তো লাইক একটা করবেন, কমেন্ট করবেন, আরও শেয়ার করবেন, আর আমার পেজটা ফলো করবেন। থ্যাংক ইউ।